গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং যদি থাকে প্রাণটা একদম জুড়িয়ে যায়। আর যদি হয় দুধ আমের পুডিং তাহলে কিন্তু কথাই নাই। এটা কিন্তু ছোট থেকে বড় সবারই পছন্দ। আম দুধ তো সবারই পছন্দ। আর এই আম দুধ দিয়ে আজ পুডিং তৈরি করে দেখাবো। আর ঠান্ডা ঠান্ডা এত গরমে এই পুডিং থাকলে কিন্তু একদম জমে যায়। আমি কিভাবে তৈরি করব একদম সহজ রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, আম দুধের পুডিং। আমি কিভাবে পুডিংটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে দিয়ে দিলাম পাতিলে। যে পাতিলে আমি পুডিংটা বসাবো সেই পাতিলে আমি দুধটা দিয়ে দিলাম। আর এখানে এক এক টেবিল চামচ মতো আগার আগার পাউডার নিলাম। 1 কাপ দুধের জন্য 1 চামচ মতো আগার আগার পাউডার নিলেই হবে। আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে দিলাম, দানা ভাবটা যেন না থাকে। আর এই রেসিপিটা করতে খুবই সহজ, একদম ঝটপট হয়ে যায়। এখানে আমি 2 টেবিল চামচ মতো চিনি দিলাম, দিয়ে এখন জালটা ধরিয়ে দিয়েছি। আর জালটা ধরার আগেই কিন্তু চিনিটা আর আগার আগার পাউডারটা মিশাইতে হবে। গরম দুধের ভিতর দিলে কিন্তু আগার আগার পাউডারটা মিশতে চায় না। আগে মিশিয়ে নিতে হবে, তারপরে জালটা ধরিয়ে দিতে হবে। দেখুন ফুটিয়ে নিব, কয়েক মিনিট মতো ফুটাবো। আর আম দুধের পুডিংটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর যে গরম পড়ছে এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিসই খেতে বেশি ভালো লাগে। আর এখন আম তো অ্যাভেলেবল। এই আম দুধের পুডিংটা আপনারা বাসাতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। কলিজাটা প্রাণটা একদম ঠান্ডা হয়ে যায়। আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি যে পাতিলে সেট করব সেই পাতিলে এটা ঢেলে নিলাম। এবার আমি এই আমের জেলিটাকে আমি আগে থেকে তৈরি করে রেখেছি। এই আমের পাল্পের সাথে আগার আগার পাউডার মিশিয়ে একটু চিনি দিয়ে এটাকে জাল করলে কিন্তু জেলি হয়ে যাবে। এখন আমি একটু টুকরো করে সাইজ করে কেটে নিব। আপনারা যে কোনো মানে ডিজাইন করেও দিতে পারেন। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এত সহজ এটা তৈরি করা, একদম ইজি একটা রেসিপি, ঝটপট কিন্তু। ঘরে দুধ থাকলে, আর এখন আম তো সবারই ঘরে আছে, ঝটপট আপনারা কিন্তু এভাবে আম দুধের পুডিংটা তৈরি করতে পারেন। এবার আমি এই জেলিটাকে দিয়ে দিচ্ছি। আমের যে পুডিংটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা আমার ঘরে তৈরি করা ছিল, সেজন্য আর তৈরি করা দেখালাম না। সেম যেভাবে আমরা দুধের পুডিংটা তৈরি করলাম আগার আগার পাউডার আর চিনি দিয়ে, এইভাবে আমের পাল্পের সাথে আগার আগার পাউডার আর একটু চিনি মিশিয়ে জাল করে যে কোনো পাত্রে আপনারা এটাকে জমাইতে পারেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আমি পাতলা করে জমিয়েছি এটা দেখার সৌন্দর্যের জন্যে। এখন এটাকে ঠান্ডা হতে রেখে দিব। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, আর ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর এরকম ইজি ইজি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে রাখবেন, সাবস্ক্রাইবার করে রাখবেন, তাহলে সহজ সহজ রেসিপিগুলো দেখতে পাবেন। আমি একটু কেটে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর আর চালিকল দিয়ে মানে ছুরি দিয়ে একটু যদি ছাড়িয়ে নেওয়া যায় সুন্দরভাবে কিন্তু এটা বের হয়ে আসে, দেখলেই বুঝতে পারলেন আমি কিভাবে করলাম। আর এটা দেখতেও খুব কালারফুল লাগে, খেতেও কিন্তু খুবই মজা লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।